আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। আমার নতুন একটি ব্লগ নিয়ে আবারও আপনাদের মাঝে চলে এলাম অনেক দিন পরে, কারণ অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয়নি। আমি আজকে চলে আসছি, আজকে বাচ্চাদের স্কুলে দিয়ে আমার মনে হলো যে আজকে একা একাই একটু ঘুরি। সবার সাথে ঘুরলে, বাচ্চাদের সাথে বা হাজব্যান্ডের সাথে ঘুরলে দেখা যায় বাচ্চারা অনেক ডিস্টার্ব করে, আর হচ্ছে গিয়ে নিজে আস্তে ধীরে কিছু কিনেও যায় না। তাড়াহুড়া তো চায়, তাই চিন্তা করলাম আজকে একা একাই ঘুরবো। তো আজকে আমি এই সবজি বাজারগুলো দেখছি কি কি সবজি আছে, যদিও আমি কিনি নাই, কারণ আমার মনে হচ্ছিল আমি যেহেতু গাড়ি নিয়ে আসি নাই, আমি বাস দিয়ে যাব, সো এগুলো টানাটানি আমার অনেক বেশি সমস্যা হয়ে যাবে। এজন্য আমি জাস্ট দেখে নিলাম, পরবর্তীতে এসে কিনে নেব। আর এখানে আমি রোড ক্রস করব, এর জন্য ওয়েট করছিলাম গ্রিন লাইট। তো গ্রিন লাইট চলে আসছে, আমি হেঁটে হেঁটে আমার আজকে ইচ্ছা ছিল আমি গ্রোসারি তো কিনবো না, আমি শুধু ওই আমার যা যা দরকার, আমার প্রয়োজন মনে হবে দেখব, মন চাইলে কিনবো, না মন চাইলে ঘুরে টুরে চলে আসব। আমার এটাই ইচ্ছা ছিল আজকে, যদিও পরে টুকটাক অনেক কিছুই কেনা হয়েছে। তো আমার ঘরের কিছু জিনিসপত্র লাগতো, সেটার জন্য আমি চাইনিজ দোকানে চলে গেলাম, দেখলাম কি কি আছে। আর এখানে আপনার কিচেনের যত কিছুই আছে সব কিছুই টুকটাক ছোট থেকে ছোট জিনিস এখান থেকে কিনা যায়। ছোট ছোট জিনিসই খুব প্রয়োজনীয় যেগুলা, আমি এখান থেকে চাইনিজ দোকানগুলো থেকে কিনি বেশিরভাগ। আমার যেগুলো যেগুলো ভালো লাগে, তো ওইগুলোই আমি ঘুরে ঘুরে দেখছি কি নেওয়া যায় আসলে। Cái giặt thì nó đẹp hơn. Nhưng mà mình thấy nó sợ hay cái này cũng rộng. ছোট ছোট ক্লিপ ব্যান্ডগুলো দেখতে পাচ্ছি, দেখে ভালোই লাগছিল, যেহেতু আমার দরকার নেই, আমার আছে তার জন্য আমি নিলাম না। এখানে ছোট পার্সও আছে, ছোট ছোট আয়নাও আছে। আগে পার্স ব্যাগে আয়না থাকতো, কত কি চিরুনি থাকতো, কসমেটিক থাকতো। এখন আসলে পার্স ব্যাগে কিছুই থাকে না, দরকারি মোবাইল, কাগজপত্র। আর এছাড়া এখন ওই সবের আসলে সময়ই নাই, এইসব যে রাখবো ব্যাগের মধ্যে, ওই সময়টা এখন আর নাই। তো এগুলা এর জন্য আমার এখন প্রয়োজন নাই। তো আমি দেখছি কি কি আছে, নতুন কি আছে, প্রয়োজনীয় জিনিস কি কি আছে, প্রয়োজন ছাড়া শুধু শুধু নিয়ে বাসায় ফেলে রাখলো, শুধু শুধু আসলে টাকা নষ্ট, ওইটা আমি করতে চাচ্ছি না। আমার দরকারি যে জিনিসগুলো, যেটা আমি এই যে পেস্ট রাখার বা ব্রাশ রাখা, এটা খুব দরকার ছিল। আমার আগেরটা একটু নষ্ট হয়ে গিয়েছে, তো এর জন্য আমি এটা পছন্দ করলাম, নিয়ে নিলাম। আমার কাছে এগুলো ভালোই লেগেছে। আমি হাতে নেওয়ার কিছু নেই না, এর জন্য এটা রেখে পরে আবার নিয়েছি আর কি, যা যা লাগে। এর মধ্যে ওদের চাইনিজ দোকানগুলোতে এরকম কি নেই ওদের এখানে, যেমন এই যে পর্দাগুলো, অনেক সুন্দর সুন্দর পর্দা তাদের বিক্রি করে। আমার একটা জানালার পর্দা দরকার, কিন্তু ওদের পর্দাগুলো এত লং যে আমার মনে হচ্ছে যে জানালার জন্য অনেক বড় হয়ে যাবে। তাও কিছু করার নেই, আমার মনে হয় একটা বড়ই নিতে হবে, কারণ এছাড়া আর হচ্ছে না, না হলে কেটে নিতে হবে, কেটে নিয়ে তারপর লাগানো যাবে, এটাই করতে হবে আর কি। আর দাম মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল। আর সবগুলোই মোটামুটি ওদের জিনিসপত্রগুলো অনেক হাই রেঞ্জের হয় না, মিডিয়াম, মোটামুটি ভালোই হয়। এটা কিন্তু আমার খুব বেশি পছন্দ হয়েছে, আমি রাসেলের সাথে এসে নিব।
হচ্ছে মানে খাবার গেস্ট আসলে রান্না করে এগুলোর মধ্যে বেড়ে বেড়ে যদি টেবিলে সাজানো যায় খুব সুন্দর লাগবে। ছোট বড় সব সাইজ আছে, দুইটা সাইজ আপাতত দুইটা নিলেই এনাফ হবে আমার জন্য। আমি চা বা কফি খাওয়ার জন্য এই সাদা গ্লাসগুলো নিয়ে নিলাম। আমার মগ আছে কিন্তু মনে হলো যে মানে এই সাদা গ্লাসে চা নিলে দুধ চা নেই আর রং চা নেই, দুইটাই খুব ভালো লাগলো। তো আমার কেনাকাটার শেষ, এখানে আমি পে করতে চলে আসছি। How much that one? That one? That one? That one there, 1995. এটা আসলে আরেকটা চাইনিজ দোকান। এটাও খুব বড় বিশাল। আর আমি দেখছিলাম এটার মধ্যে কোনো মানে পানির বোতল ভালো সুন্দর পাওয়া যায় কিনা। আর এগুলো এত এত মোটা, ছেলে বাবুদের জন্য এটা ফিট মানাবে না, এটা বেবি গার্লদের জন্য খুব সুন্দর। তো এর জন্য আর নেওয়া হলো না, যেহেতু আমার দুইটাই বয়, সো এগুলা আর কি মানাবে না, ওইটাই দেখছিলাম। আর ওদের জিনিসপত্রগুলো সবগুলো ওয়ান পিস করে কিনা যায়। এটা খুব ভালো একটা জিনিস, যার যতটা লাগবে ততটা নেবে। আমার এই মগগুলো অনেক সুন্দর লাগছে, কিন্তু আমি বুঝতে পারলাম না এটা কি এটা দিয়ে কি খাবে নাকি সাজিয়ে রাখার জন্য। মানে এত সুন্দর মনে হচ্ছে যে বাসায় ডেকোরেট করে রাখলে মনে হয় ভালো হবে এরকম। আমার কাছে খুব ভালো লেগেছে, আমি প্রতিবারই দেখি কিন্তু কিনি না। মানে আমি বুঝতেই পারি না যে এটা দিয়ে আমি আসলে কি করব, সাজিয়ে রাখবো নাকি। অনেক সুন্দর, আপনারাই বলেন তো কেমন লাগলো, এটা সুন্দর কিনা। আমার কাছে ভালো লেগেছে আর কি। আর এখানে সক্স আছে। এখান থেকে আমি এর আগের বার আরাফ আরহামের জন্য সক্স কিনেছিলাম, সক্সগুলো খুব ভালো। আর সবচেয়ে বেশি আমার এই ক্যাটরগুলো এত বেশি পছন্দ হয়েছে, মানে আমার মনে হচ্ছে যে আমি ব্যবহার করি আর না করি, অ্যাটলিস্ট ডেকোরেট করে রাখার জন্য অন্তত একটা কেনা উচিত। মানে এত সুন্দর, আমি শুধু দেখছিলাম একটা পর একটা। মানে ওর হ্যান্ডেলগুলা হচ্ছে কাঠের দিয়ে তৈরি, বেতের, কিন্তু দেখতে খুবই ইউনিক আর সুন্দর লাগছিল একদম। আবার অনেক সুন্দর সুন্দর কম্বল উঠেছে, কিন্তু আরহামের তো আছে, এর জন্য নিতে পারছি না। এটা খুবই সুন্দর, খুব খুব সুন্দর। এটার কালারটা পুরো আসছে কিনা, বাট খুব সুন্দর। এই ব্লেজারগুলো আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত একটু আমার সাইজে মিলে নেয়। আমি সবগুলোই ট্রাই করে দেখেছিলাম, মানে আমার সাইজে হয় না। এটা দেখার পর মনে হলো আমাকে অন্তত এবার শুকাতেই হবে। আর এইখান থেকে একটা ব্ল্যাক আমি নিয়েছি, যেটা আমার মানে ফিট এসেছে। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমি বাসের জন্য ওয়েট করছি। এই যে বাস চলে আসছে, এখন উঠে পড়বো। আল্লাহ বাঁচিয়েছে, বৃষ্টি একটু কমছে, নাহলে আজকে আমার ভিজে ভিজে যেতে হতো বাসায়। এই থেকে নামলাম, বাস থেকে নামলাম, তো বাস থেকে নামার পর একটু হাঁটতে হয় আমার, তারপরে আমার বাসায় সামনের স্ট্রিটেই হচ্ছে আমার বাসা। চলে আসছি, যাক আলহামদুলিল্লাহ বৃষ্টি কমে গেছে।
আজকে বৃষ্টিতে ভিজতে ভিজতে এলাম, ঝিরিঝিরি মানে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল, আবার বৃষ্টি ছাড়া শুরু হয়ে গেছে। তারপর যা খারাপ লাগলো না, আজকে আমার ভালোই লাগলো, বৃষ্টিতে ভিজে আসছি, যেতে আসছি, ভালো লাগলো। আজকে চলে আসছি, এখন গেট খুলবো। কাপড় বাইরে রোদ দিয়েছিলাম, রোদ দিয়ে তারপরে গিয়েছিলাম মার্কেটে, কিন্তু ওইখানে যাওয়ার পরেই তো বৃষ্টি, আমার কাপড়গুলো আজকে সব ভিজে গেছে, মানে সব আরও ভিজে গিয়েছে। মানে কতটুকু শুকাবে, যতটুকু মানে চিপড়ানো ছিল আরও ভিজে টুবো টুবো একদম। এগুলাকে আমার শুকাইতে খবর হবে। আমি মানে আমারই ভুল হয়েছে, আমি ওয়েদার চেক করিনি আজকে, না চেক করে রোদে দিয়ে গেছি। আবার সময় যাবে, আরাফকে আনতে যাব, অনেক কাজ বাকি, আরাফকে নিতে হবে, 2টায় ছুটি হয়ে যাবে। বাসায় এসে রান্না করতে হবে। এখানে আমি চিকেন বসিয়ে দিয়েছি, আরাফকে নিয়ে আসছি স্কুল থেকে, এখানে বসিয়েছি চিকেন, যেটা আমার হাজব্যান্ড খাবে বা আমরা যারাই খাবো। মানে ধোয়ার জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না। আর এখানে বসাইছি আমি গরুর মাংস, মানে গরুর মাংসটা অনেক দিন ধরেই আনা ছিল, যেহেতু আমার হাজব্যান্ড গরুর মাংস খায় না, এই জন্য আমি মানে রান্না করবো আর করা হচ্ছিল না। বেশি দিন থাকলে তো ফ্রিজের মাংস আর মজা লাগে না, এর জন্য আজকে একবারেই বসাই দিলাম। যেহেতু চিকেন ওদের জন্য বসাচ্ছি, এর জন্য আমার জন্য একটু গরুর মাংস করলাম। আমি খাবো বা আমার বাচ্চারা খাবে, বাচ্চারাও খায় গরুর মাংস। আর এখানে হচ্ছে ছোট বাচ্চার জন্য একটু কোরমা করবো, চিংড়ির মুরগিরই কোরমা, কারণ ও ঝোল মশলা টশলা তো খেতে পারে না, এর জন্য ওর জন্য আবার কোরমা, এর জন্য আলাদা বসাই দিয়েছি। মানে আজকে 3 চুলায় রান্না হচ্ছে। আমার রান্না আসলে কমপ্লিট। এই যে চিকেন রান্না করেছে, এখানে হচ্ছে ডাল, আর এখানে হচ্ছে গরুর মাংস, এখানে হচ্ছে যে বেবির চিকেনটা রান্না করেছি, ছোট বেবির। এটা আজকে আমার রান্না কমপ্লিট। আপনাদের মূল্যবান সময়টা থেকে আমার এই ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।